প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেলেন। মৃত্যু হলো বছর 85 নেপাল চন্দ্র দাসের। গত সোমবার পেটে ব্যথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুর্গাপুর নগর নিগমের 26 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দাস। গতকাল সন্ধে নাগাদ হাসপাতাল সূত্রে খবর পাওয়ার পর নিউটাউনশিপ থানার পুলিশ নেপাল বাবুর মৃত্যুর খবর দেয় পরিবারকে। মৃতের পরিবার সন্দেহ প্রকাশ করছেন এই মৃত্যু নিয়ে। প্রশ্ন তুলছেন সরকারি হাসপাতালের গাফিলতিকে। এসেছিলাম আমার শ্বশুর মশাইকে, আমি এখন কি করে এরকম হলো, আমাকে বলল যে আপনার শ্বশুর মশাই ছাদের থেকে পড়ে গিয়ে মারা গেছে, তাই বলল। সুস্থই ছিল। তারপরে এসে খবর দিল, দিয়ে আমার আমি তারপরে গেলাম, ওখানে সুস্থ ছিল শ্বশুর মশাই। কি মনে হয় আপনাদের মৃত্যুটা? হ্যাঁ, সন্দেহ তো হচ্ছে যে কি করে ছাদে গেল উনি, এই বয়স, এত এরকম অসুস্থ মানুষ, হ্যাঁ ছাদে চলে গেল কি করে? আর ওরকম ঝাঁপ দিল, কত লোক আছে আছে, ওদেরকে পেরিয়ে কি করে চলে গেল ছাদে? ওরা দেখেনি কেন? হাসপাতালে কত সিকিউরিটি আছে, গার্ড আছে, তারপরে আমি আয়া রেখে এসেছিলাম, সিসিটিভি আছে। হ্যাঁ, তো কি বলবেন তাহলে? কি মনে হয় আপনার? এদিকে তাকান, কি মনে হয়? কিছু তো রহস্য আছে, সেই রহস্য খুঁজে বার করতে হবে। এখন কি করে মারা গেল উনি, এরকম ছাদে চলে গেল কেন, সেটা দেখতে হবে। সোমবার নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে প্রচণ্ড পরিমাণে পেটের গণ্ডগোলের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে যথাক্রমে মঙ্গলবারের মধ্যে উনি যথেষ্ট রিকভারি করেছেন ফ্যামিলি স্টেটমেন্ট অনুযায়ী। তো গতকালকে মানে বুধবার দিন বিকেল 7টা বা 8টার সন্ধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে খবর আসে যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন। তো এখন আমাদের সবারই একটা প্রশ্ন যে কি করে হাসপাতাল থেকে পড়লেন উনি? এত সিকিউরিটি যখন হাসপাতালে রয়েছে, তাহলে হাসপাতাল থেকে কি করে পড়লেন? হ্যাঁ, ওখানে আয়াও একজন রাখা হয়েছিল। রহস্যময় এই মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেছে পড়শিরা। কিভাবে দেখছেন এটা? ওখানকার লোক ঠিকভাবে দেখাশোনাটা করেনি। কারণ বলবো যে একটা মানুষ অসুস্থই গেছে, তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো? ভালো আছে, বলছে যে হ্যাঁ ভালো আছে। তারপরে ওনার এই জিনিসটা কেন হলো, এটাই আমাদের একটু সন্দেহজনক লাগছে। হ্যাঁ, গাফিলতি তো আছে, হ্যাঁ সুস্থ হয়ে গেছিল। কারণ আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করছি যে উনি সুস্থ তো? সুস্থ, বলছে হ্যাঁ সুস্থ, অনেকটাই রিকভার করেছে। তারপরে এই জিনিসটা কেন হলো? তারপরে আয়া রাখা হয়েছে তার জন্যে। তাহলে কি ওখানে কি দেখা হয়নি ঠিকঠাক? চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় থেকে মৃতের পরিবারকে খুঁজেও পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ফোনে প্রতিক্রিয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডলের। পরিবারের লোকেই নেই, পরিবার কি বলবে? আর পরিবার 3 দিন ধরে পেশেন্ট পার্টি খুঁজছে, আমরা পেশেন্ট পার্টি পাচ্ছি না। আমাদের ছেলে দেখতে হলে ঝাঁপ দিচ্ছে করে এই কি বলে, আমরাই তো দেখলাম যে ঝাঁপ দিতে দিত। আমার ছেলেটা দৌড়ে গেল, বাইরে ধরার চেষ্টা করলো, ও ঝাঁপ দেবেই। কত ভয় দেখিয়ে এমন ছাদে উঠে লাফাচ্ছে না। নিচে তো সবাই দাঁড়িয়েছিল, নিচে সবাই দাঁড়িয়েছে, উপর সবাই চলে গেছে, কিন্তু আর 1 মিনিটের জন্য। সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। 85 ঊর্ধ্ব এক পেশেন্ট, যিনি সুভাষপল্লীতে থাকেন, নেপাল বাবু, তিনি বিধাননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে পড়ে গেছিলেন। এই সূত্র মারফত খবর পেলাম। স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরও অত্যন্ত তদারকি থাকা উচিত, নজরদারি থাকা উচিত এবং প্রপার মনিটরিং থাকা উচিত। না থাকার ফলেই ঘটনাগুলো ঘটছে। বিধাননগর মহকুমা হাসপাতালে যেখানে শতাধিক পেশেন্টের ভিড় প্রতিদিন, তাদের যে মনিটর করতে হয়, মনিটরিং সিস্টেম যদি সঠিক না হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়টা আদতেই ভেঙে পড়বে। আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি চাই না। যেখানে পরিষেবামূলক সেবামূলক কাজ, সেখানে আমরা শুধু একটাই আমরা অনুরোধ করব, যারা এখানে দায়িত্বশীল আধিকারিক আছেন তাদের এই বিষয়ে অত্যন্ত সজাগ হওয়ার প্রয়োজন আছে। এই সজাগ না হলে প্রভূত মানুষের ক্ষতি হতেই থাকে।
যে ঘটনা সরকারি হাসপাতালের মধ্যে ঘটেছে এটার তদন্ত প্রয়োজন, কিন্তু বিরোধীদের এটা নিয়ে রাজনীতি করাটা উচিত নয়। প্রতিক্রিয়া 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটেছে, এটা খবরটা আমিও পেয়েছি। বয়স্ক ভদ্রলোক, নিয়ার অ্যাবাউট প্রায় 85 ইয়ার্স এজ ওনার। আমার এই ওয়ার্ডেরই বাসিন্দা, সুভাষপল্লিতে থাকে। যেটা হচ্ছে ছাদের থেকে উঠে পড়ে মারা যায়। কিন্তু এই যে ছাদে কী করে উঠবে এটাও একটা আমরা পুলিশকে যথারীতি তদন্ত করে এটার ব্যবস্থা করতে বলেছি। পুলিশ দেখো, হসপিটাল অথরিটিও এটা দেখবে। একটা কথা হলো, বিরোধীদের না নিজেদের পায়ের তলায় মাটি নেই। ওদের সব সময় হচ্ছে একটা কোনো কিছু ওই ইস্যু পেলে সেইটা নিয়ে রাজনীতি করতে নেবে। বিরোধীদের প্রশ্ন, সরকারি হাসপাতালে এত সিসিটিভি, এত নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে 85 বছরের এক বৃদ্ধ শটাং হাসপাতালের ছাদে উঠে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে। নিরঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8000100708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে।
বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। এক শিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনেদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে।